তো ভিডিওর প্রথমে সকলকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো আজকে অনেকেই পুরীর জগন্নাথ দেব, এখন অবশ্য দীঘাতেও জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো এখন জগন্নাথ ঠাকুর সেখানেও আছে, তো সেখানে রথযাত্রা এই সব কিছু, কিন্তু ওখানে যাওয়ার সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। মানে রথযাত্রার সময় এমনি আমি দীঘা গেছি, পুরীও গেছি, তো তার কারণেই আমি আমাদের পাশের গ্রাম বাজুয়ায় খুব সুন্দরভাবে একটা রথ ডেকোরেটেড করা হয়েছে প্রায় 3 বছর আগে, এবং আগের বছরেও আমি রথযাত্রার ভিডিও দিয়েছিলাম। যারা খুব ভালো করে আমার ভিডিও ফলো করো বা আগের থেকে মানে প্রথম থেকে দেখছো তো তারা জানো, তো সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে মোটামুটি জগন্নাথ দেবের জামা পরে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, মানে ভদ্রবন্ধু, তিনি কিন্তু আদৌ অত ভদ্র নন, কিন্তু যাই হোক ভিডিওর খাতিরে অন্তত দেখতেই হচ্ছে। আর এখানে কাকু তো হেসেই অস্থির, কাকু বলছে ভিডিও হচ্ছে ভাই, আসলে ঝিলিপি দিচ্ছিলো, ঝিলিপি দেখাতে, মানে ঝিলিপিটা আর কি দেখাতে গেছি কী হয়, মানে ঝিলিপি দিচ্ছে, তো দেখো এই সব ব্যাপার। তো এই যে ছাঙাত এখানে খাচ্ছে, ছাঙাত বলছে ঝিলিপি তো ভালো, কিন্তু সবসময় কি মিষ্টি খেলে হবে, একটু স্পাইসি জিনিস। আমি বলছি আবার স্পাইসি টাইসি করতে নেই খাপা, এটা ঠাকুরের জায়গা। তো যাই হোক, দুদিক দিয়ে রশি ধরে গ্রামের মানুষজন দাঁড়িয়ে পড়েছে। একটু পর থেকেই কিন্তু আমাদের দড়ি ধরে সেই রথটাকে টানা হবে এবং নিয়ে যাওয়া হবে জগন্নাথকে মাসির বাড়ি। তো এখানে পার্টিকুলার কোনো মাসির বাড়ি নেই, অর্থাৎ যাদের যা পালা থাকে তারা বলে যে আমরা ঠাকুর রাখতে চাই, তো তারাই রাখে, তো তাদের জায়গাতেই নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তাদের ঘরের কাছে যে মন্দির আছে সেই মন্দিরেই রাখা হয়। সেটাই আপাতত জগন্নাথ দেবের মাসির বাড়ি। বলতে বলতে এখানে অলরেডি শুরু হয়ে গেছে রশি টানা, অর্থাৎ দড়ি টানা, এবং জগন্নাথ দেবও ধীরে ধীরে তার মাসির বাড়ির দিকে রওনা দিয়েছেন। এবং ওপরে 2 বাউন ঠাকুর আছেন, অর্থাৎ ব্রাহ্মণ ঠাকুর আছেন, তো তাদের মধ্যে একজন চামড় নিয়ে ঘোরাচ্ছেন এবং অন্যজন মালা টালা সব কিছু পরাচ্ছেন, দেখছেন সব কিছু। আর গ্রামের সব লোক, মানে অধিকাংশ, মানে অর্ধেকের বেশি লোক কিন্তু পৌঁছে গেছেন, উপস্থিত হয়েছেন, এবং সবাই আছে। আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি, উপভোগ করেছি, আর আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো আবার বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরপরে আরও অনেক ভিডিও আছে, আরও অনেক কিছু দেখাবো আর কি আপনাদের। অনেক দিন ধরেই এনএসএসের অনেক ব্লগ এসেছে, অনেক কিছু দেখিয়েছি তোমাদেরকে, তো এরপর আরও অনেক কিছু আসবে, সে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনও দেখতেই পাচ্ছ যে রথ এখনও মাঠেতেই আছে, অর্থাৎ যতক্ষণ মাঠে আছে ততক্ষণ আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসছিলো। আর এখানে নানান ধরনের মানে খাবারের দোকান বসেছে, যেমন আইসক্রিম থেকে শুরু করে ফুচকা, জিলিপি, বিশেষ করে রথযাত্রার যে জিলিপি, এটা আমাদের একটা মানে নস্টালজিক ব্যাপার, একটা নস্টালজিক ফুড। আসলে রথের দিনে ঝিলিপি খাওয়াতে হয় বা ঝিলিপি খাওয়ানোর একটা রীতিনীতি থাকে, তো এগুলোই তো যেমন দেখতেই পেলে তখন খাওয়াচ্ছিল। তো খুব সুন্দরভাবেই এখানে ব্রাহ্মণ ঠাকুর চামড় ঘুরিয়ে যাচ্ছেন, আর খুব সুন্দরভাবেই রশি ধরে টানা চলছে, এবং জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই সব কিছুই তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তো অনেকটাই প্রসেশন হয়েছিল, মানে একটা খুব বড় প্রসেশন হয়েছিল, কিন্তু প্রসেশনের মাঝেই আমার আবার সেই বন্ধুর সাথে দেখা। চিনতে পারছো বন্ধুকে? তো বন্ধু বলছে তুমি যে এসেছো আমরা খুব খুশি হয়েছি, এবং আমিও খুব খুশি তোমাকে দেখে, দিয়ে বিরাট আমাকে তেল মারছিল, কিন্তু বন্ধুর কোনো কথাই আমি দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আসলে মাইক চলছিল, কপিরাইট খেয়ে যাওয়ার প্রবণতা বা সম্ভাবনা থেকেই যায়, তার কারণে আমি আর দিতে পারিনি। আর এখানে কাকু পুরো মানে ক্লাসিক্যাল ডান্স করছেন না, কুচিপুড়ি নাচছেন না, ভারতনাট্যম নাচছে বোঝা মুশকিল। তিনি ওই নাগিন ডান্স টাইপের কিছু মিলিয়ে টিলিয়ে নাচছেন, মানে কোমর আর হাতটা দোলালেই মোটামুটি নাচ হয়ে যায়। তো তার জন্য দেখো আবার লাফিয়েও দিচ্ছে হাত ফাত চাবড়ে, মানে জয় জগন্নাথ, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, সেই সব দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে আস্তে আস্তে আমি এবং জগন্নাথ দেব এবং গ্রামের সকলে মিলে পৌঁছে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলো, যেতে যেতে আরও অনেক কথা আছে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো এখানে আগের বছর দেখিয়েছিলাম মহিলা ঢাকি হয়েছিল, তো উল্টো রথের দিন হয়তো সেই সব হতে পারে। আমাদেরকে এখন এই রাস্তাটা ধরে অনেকটাই যেতে হবে। আর দেখতেই পেলে মানে ব্যান্ড পার্টি করা হয়েছিল, অর্থাৎ আমাদের এখানে অন্নপ্রাশন, বিয়ে বাড়ি ইত্যাদিতে ব্যান্ড পার্টি হয়, ঠিক এখানেও জগন্নাথ দেব যে মাসির বাড়ি যাবেন, তো তার জন্য এখানে ব্যান্ড পার্টি করা হয়েছে এবং ঢাক তো অবশ্যই আছে। আর মাইক না থাকলে হয়, নাহলে মাতালদের আর নাচটা হবে কী করে। আর আমাদের এখানে সব বন্ধুরা মেয়ে দেখতে ব্যস্ত, বলছি এখানে দাঁড়ালে হবে না, ওইদিকে ওইদিকে ভালো ভালো মেয়ে আছে। কিন্তু আমার তো আর সেই সব দেখার উপায় নেই, কারণ আমাকে ব্লগটা দিতে হবে, নাহলে তোমরা কী করে দেখবে বলো যে আমি কী দেখলাম। তার জন্য আমি ওখানেই দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং শুধু ফোকাসটা দিয়েছিলাম ভিডিওর ওপরই। আর মোটামুটি দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আকাশে প্রচণ্ড মেঘ এবং বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু ভিডিও করার তাগিদে আমাকে থাকতেই হলো। শুধু আমিই নেই, জগন্নাথ দেবকে ভালোবেসে সবাই কিন্তু সেখানে রয়েছে এবং গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সবাই এই প্রসেশনে অংশগ্রহণ করেছে। এটা দেখেই ভালো লাগছে এবং সেই সব বলতে বলতে আমরা প্রায় বাজারের দিকে ঢুকে পড়েছি। তো সেখানে এবং কন্টিনিউ কিন্তু ব্রাহ্মণ ঠাকুর এখানে চামরটি ঘুরিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঠাকুরকে হাওয়া প্রদান করে যাচ্ছেন এবং একজন মানে অন্য যে ব্রাহ্মণ ঠাকুর আছে তো তিনি মালা প্রদান করছেন। আর এখানে দেখো এই কাকু মানে কী করবে খুঁজে পায়নি, মানে আসলে পেটে যদি কিছু পড়ে যায় তখন মাথা ঠিক থাকে না, তার একদম নিকৃষ্টতম প্রমাণ হচ্ছে এই কাকু। মানে উৎকৃষ্ট নিকৃষ্ট যেটাই বলো না কেন, তো সব কিছুই ভালো, কিন্তু এখানে কাকুর নাচ থামছে না কোনো মতে। তো অতক্ষণ ভিডিও করাটা ঠিক নয়। এখানে কাকুর দেখে আবার ইয়াং জেনারেশনের ছেলেরাও নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারা নাচ ফাঁচ করুক, আবার কাঁধ ধরে নাচ, বলছে হাই দেখো ওই মেয়েটাকে কত সুন্দর দেখতে, মানে এইসব বলছিল। তো সেই সব চলছে, আবার পেছনে মাতাল নাচও চলছে, তো সেটাও একটু দেখিয়ে দিই যে মাতাল নাচ চলছে। তো ঠিক আছে, এই সব চলুক মোটামুটি। আর আমরা এখন বাজারের কাছাকাছি রয়েছি আর সামনে আমাদের রথ দাঁড়িয়ে আছে, হয়তো আরও অনেকটা যেতে হবে মাসির বাড়ি গেলে, তো ততটা আর যাইনি, কারণ ঘরে এসে ভয়েস ওভার দিতে হতো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্টে অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন হলো। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।